আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বেঙ্গল ফরেক্সে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে আমাদের বেঙ্গল ফরেক্স ওয়েবসাইটটির সঙ্গে পরিচয় করিয়ে দিব। কারণ আমাদের ওই ওয়েবসাইটে অনেক অনেক ফিচার আছে যেগুলো আপনাদের জানা দরকার। এখান থেকে আপনি অনেক অপরচুনিটি নিতে পারবেন। সো চলেন আমরা একটু পরিচয় করিয়ে দিই। আপনারা সরাসরি bengalforex.com-এ চলে আসতে পারেন, অথবা আপনারা এখানে সার্চ করতে পারেন বেঙ্গল ফরেক্স লিখে। যদি এভাবে বেঙ্গল ফরেক্স লিখে সার্চ করেন তাহলে একদম প্রথমে আমাদের পেজটি চলে আসবে। যদি নাও আসে একটু নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যাবেন অনেক কিছু আমাদের এখানে বেঙ্গল ফরেক্সের সব কিছু আছে। হ্যাঁ, তো ধরেন এরপরে আসার পরে এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। তো এখানে আসলে দেখেন আপনি অনেক কিছু পেয়ে যাবেন, অনেক আর্টিকেল। লার্ন ফরেক্সের উপরে কিছু আর্টিকেল আছে, লার্ন ক্রিপ্টোর উপরে কয়েকটা আর্টিকেল আছে, টেকনিক্যাল অ্যানালাইসিস আছে, তারপরে এমনি ফান্ডামেন্টাল নিয়ে একটা আর্টিকেল আছে, স্মার্ট মানি কনসেপ্টের উপরে একটা আছে, ফরেক্স বেসিক নিয়ে টুকটাক আলোচনা আছে। হ্যাঁ, এখানে যত পোস্ট আসবে সবগুলো এখানে ফেসবুকের মতো দেখা যাবে। এই হলো বিষয় এখানে। এছাড়া আপনি এখানে রেজিস্টার হবেন। এখন বিষয় হলো কেন রেজিস্টার হবেন, এটা আপনার জানা দরকার। আমাদের এই সাইটে রেজিস্টার হলে কয়েকটি বিষয় আপনি পাবেন। যেমন ধরেন আপনার একটা প্রোফাইল ক্রিয়েট হবে। যেমন এই পোস্টগুলো বেঙ্গল ফরেক্সের তরফ থেকেই করা হচ্ছে, অ্যাডমিনই করতেছে, যে কারণে এখানে বেঙ্গল ফরেক্স দেখাচ্ছে। এই যে দেখেন নাম। যখন কোনো প্রোফাইল থেকে করব, যেমন আমি যদি আরেকটা অ্যাকাউন্ট তৈরি করি, এখানে আমি পোস্টগুলো করি, তাহলে সরাসরি এখানে আমাকে দেখাবে, কত পোস্ট করছি সব দেখা যাচ্ছে। এখন কোনো মানুষ যদি এসে দেখে যে মাসুদ রানার এতগুলা পোস্ট, তো অবশ্যই তার কাছে মাসুদ রানার একটা ভ্যালু পাবে। এখানে দেখেন তার কন্ট্যাক্টের জন্য ইমেল শো করতেছে, তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখানে দেওয়া যাচ্ছে, এখানে তাকে ফলো করতে পারতেছে। ঠিক আছে, এভাবে আপনি এখানে একটা প্রোফাইলকে কাজে লাগিয়ে আপনি কিন্তু নিজেকে পরিচিত করে তুলতে পারেন ফরেক্স কমিউনিটিতে। তো এখন সব কিছু আস্তে আস্তে বলি। এছাড়া আপনি এখান থেকে একটা আর্নিংও করতে পারবেন। আমাদের এখানে মনিটাইজ হওয়া যায়। আপনার আর্টিকেল লিখতে লিখতে যদি সব আর্টিকেলগুলা 1000 ভিউ হয়ে যায়, তাহলে আমরা মনিটাইজটাকে অন করে দিই। ঠিক আছে, এগুলো আপনি আবেদন করতে পারবেন। সো চলেন আমরা আগে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করি। কিভাবে করবেন, ধরেন আপনি প্রথমে এখানে চাচ্ছে কি একটা ইউজার নেম। ইউজার নেমটা আপনি আপনার মতো করে দিবেন। ধরেন আমি দিলাম মাসুদ রানা। হ্যাঁ, এরকম। তারপরে আপনার একটা ইমেল এখানে চাবে, আপনি আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন এবং একটা পাসওয়ার্ড দিবেন আপনি। এই পাসওয়ার্ডটাকে আবার আপনারা কনফার্ম করবেন এবং এই যে আইডির টার্মস কন্ডিশন যদি কারো পড়ার প্রয়োজন হয় এখানে ক্লিক করে আমাদের এই টার্মস কন্ডিশন পেজটা পড়ে নেবেন। যদিও এখানে কোনো আপডেট এই মুহূর্তে দেওয়া নাই, এটা আমরা শীঘ্রই আপডেট করে দিব, কাজ চলতেছে। এবার আপনি রেজিস্টার বাটনে ক্লিক করুন, পাসওয়ার্ডটা চাইলে সেভ করে রাখতে পারেন। এখন দেখেন যে আমার একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আমার কাছে একটা ইমেলও চলে আসছে। আমি একটু ইমেলে যাই, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা খুব সহজ। প্রত্যেকের কাছে এরকম একটা মেল চলে যাবে, আপনারা সেই মেল থেকে লিঙ্কটাকে কনফার্ম করে দেবেন। ঠিক আছে, জাস্ট ক্লিক করলে এটা কনফার্ম হয়ে যাবে। যেমন এই দেখেন বেঙ্গল ফরেক্স থেকে আমার কাছে একটি মেল আসছে যে প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস ক্লিকিং বাই বাটন বিলো। এই লিঙ্কে ক্লিক করলেই কনফার্ম হয়ে যাবে। আমি ক্লিক করে দিলাম। তারা বলতেছে এই যে দেখেন ইউর ইমেল হ্যাজ বিন সাকসেসফুলি কনফার্ম। এখন আসেন আমরা এখানে যাই। এই যে লক্ষ্য করতেছেন ইমেলটা এখানে কিন্তু কনফার্ম না, আনকনফার্ম। আপনি যদি না করেন তাহলে আপনার প্রোফাইলটা এরকম দেখাবে, এটা ভালো দেখা যায় না। এখন আমরা যদি এটাকে আরেকবার রিলোড করি তাহলে দেখেন কনফার্ম হয়ে গিয়েছে, যে কারণে আর এখানে এটা কনফার্ম সুন্দর লাগতেছে দেখতে। ঠিক আছে, এখন আমরা একটা প্রোফাইলের ইমেজ দিব। ধরেন এই ইমেজটা আমি দিলাম। তারপরে এখানে অ্যাবাউট মি, আপনি চাইলে যে কোনো কিছু এখানে লিখতে পারেন। যেমন আমি লিখতেছি আমার মতো করে, আমি আপাতত একটা দিচ্ছি, আপনি আপনার মতো করে এখানে দিতে পারেন। ঠিক আছে, এই যেটুকু একটা দুইটা লাইন আমি যা মনে চায় আপনি আপনার মতো করে দেন। ঠিক আছে,
তো এবারে কী হচ্ছে, আপনি এটা সেভ করেন। সেভ করলে আশা করতেছি সেভ হয়ে যাবে, আপনার প্রোফাইল পিকচারটাও এখানে ভিজিবল হয়ে যাবে। সামান্য একটু লোড নেবে, কারণ একটা ফাইল এখানে আপলোড হচ্ছে, এই জন্য একটু লোড নেবে। এই যে দেখেন আমার প্রোফাইলটা আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার প্রোফাইলটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে, আমি আপনাদেরকে দেখাবো। এবার সোশ্যাল অ্যাকাউন্ট, যেমন এখানে ধরেন ফেসবুক ইউআরএল, ঠিক আছে। আমি আমার যদি ফেসবুক ইউআরএলটা এখানে দিতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, আমার facebook.com-এ যেতে হবে, গিয়ে আমি আমার প্রোফাইলটা ওখানে সাবমিট করব। যেমন এটা আমার প্রোফাইল, হ্যাঁ, আমি এটাকে কপি করলাম এবং ওখান থেকে আমি এই প্রোফাইল লিঙ্কটাকে এখানে সাবমিট করে দিলাম। তারপরে এখানে ধরেন ইনস্টাগ্রাম দেওয়া যাবে, আপনি আপনার মতো করে এখানে ইনস্টাগ্রাম দিতে পারেন, ঠিক আছে। টুইটারে থাকলে টুইটার মেরে দেবেন, যদি না থাকে আপনি চাইলে হ্যাশ চিহ্ন দিয়ে দিতে পারেন। এগুলো দিলে কি ভালো, আপনাকে একজনে খুঁজে পাবে, ঠিক আছে। আপনার টেলিগ্রাম লিঙ্ক যদি থাকে সেখানে দিবেন, যদি ইউটিউব ইউআরএল থাকে দিবেন, টিকটক থাকলে দিবেন, এবং পার্সোনাল ওয়েবসাইট থাকলে সেটা দিয়ে দিবেন। তো পার্সোনাল ওয়েবসাইট তো আমার এটাই, আমি এই লিঙ্কটাই দিয়ে দিচ্ছি। আমি এটার বদলে আমি এই লিঙ্কটাই দিয়ে দিই, হ্যাঁ। তারপরে ধরেন আমার ইউটিউবের জন্য তো একটা লিঙ্ক অবশ্যই আছে, এই যে আমার বেঙ্গল ফরেক্সের লিঙ্কটা দিলাম, টেলিগ্রামে আছে। আমি আপাতত এটা সেভ দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, হয়ে গেল, এগুলো সেভ হয়ে গিয়েছে, দেখেন সাকসেসফুল। এবার আছেন এখান থেকে দেখেন আপনারা এই অবস্থানে গেলে এখানে কিছু বিষয় আছে, শো ইমেল, যে আপনার প্রোফাইলে যেমন এখানে আমি দেখাই, সরি, আচ্ছা, এখান থেকে আমি দেখাচ্ছি একটা প্রোফাইল ওপেন করে, বেঙ্গল ফরেক্সের প্রোফাইলটা ওপেন করি। এই যে দেখেন, এই যে ইমেলটা শো করতেছে, চাইলে আপনার ইমেল আইডিটাকে শো করাইতে পারেন, তারপরে এগুলো তো শো করবেই। তো আমরা কি করব, এটাকে চাইলে অফ করে দিতে পারি, ইয়েসও করতে পারি। আরএসএস ইনেবল এটা রাখলে আপনার এই প্রোফাইলটা সবাই দেখতে পাবে, হ্যাঁ, এই পুরো ড্যাশবোর্ডটা শো করবে, তো এটা অনই রাখবেন। তারপরে চেঞ্জ পাসওয়ার্ড যদি প্রয়োজন হয় আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আর যদি মনে হয় ডিলিট অ্যাকাউন্ট করবেন, ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে হয়ে যাবে। তো ডিলিট অ্যাকাউন্টে যাবেন, যাইয়ে এখানে পাসওয়ার্ডটা বসিয়ে এখানে টিকমার্ক দিয়ে আপনি ডিলিট করলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এই হলো বিষয়টা। তো এবার চলেন আমরা আমাদের ড্যাশবোর্ডটা একটু ভিজিট করে আসি। এই হলো ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে কী কী আছে দেখেন, আপনি অনলাইনে আছেন সেটা কিন্তু দেখাচ্ছে এখানে অনলাইন, তার মানে আপনাকে আরও একজনে অনলাইনেই দেখবে। এখানে আপনি কতগুলো পোস্ট করেছেন সেটা শো করবে। পেন্ডিংয়ে আপনি ধরেন পোস্ট করে সাবমিট করলেই এটা পাবলিশড হবে না, অ্যাডমিন দ্বারা পাবলিশ করতে হবে। তো সেটা কতগুলা পেন্ডিংয়ে আছে সেটাও দেখাবে। ড্রাফট কতগুলো করেছেন, মানে আপনি আর্টিকেল লিখেছেন তো ওগুলো এখনও সাবমিট করেননি, ড্রাফটে লিখেছেন। এবং শিডিউল পোস্ট, এটা আপনি একটা শিডিউল করে দিলেন যে আমি এই পোস্টটাকে একদিন পরে পোস্ট পাবলিশ করবো, বা অমুক তারিখে অমুক সময়ে এটাকে পাবলিশ করবো, এভাবে শিডিউল করে দেওয়া যায়। এইগুলো হলো এই অপশন। এবং এখান থেকে আপনি যদি অ্যাড পোস্টে ক্লিক করেন তাহলে এখানে দেখেন কতগুলো অপশন, আর্টিকেল আছে, গ্যালারি আছে, ভিডিও আছে, এসব আছে, বাট এগুলোর দরকার নেই, আপনারা জাস্ট আর্টিকেলে ক্লিক করবেন। আর্টিকেলে ক্লিক করে এখানে একটা আপনারা টাইটেল দিবেন, যেমন ধরেন হোয়াট ইজ ফরেক্স, আমি এটা লিখলাম, এটা হলো আমার আর্টিকেল। এখানে স্লগ দিবেন, হ্যাঁ, সুন্দর একটা স্লগ দিয়ে দেন। এই যেমন এটা আছে, এটাকেই আপনি এখানে সাবমিট করে দেন, হোয়াট ইজ ফরেক্স, এটা হলো স্লগ। কারণ এই যে দেখেন অ্যাড্রেসে এই লাস্টে এখানে এই স্লগটা শো করবে এটা। এরপর এখানে একটু সামারি লেখেন, ফরেক্সের উপরে একটা সামারি আপনি এখানে দিয়ে দিলেন, হ্যাঁ, একটা সামারি দিয়ে দিলেন। তারপরে মেটা ট্যাগ, এই ট্যাগগুলো কয়েকটা ট্যাগ এখানে আপনি বসাই দেন, ফরেক্স ট্রেডিংয়ের উপরে আপনি করতেছেন। আর এখানে বেসিক ট্যাগটা দিবেন, যেমন ফরেক্স, তারপরে ফরেক্স ট্রেডিং দিয়ে এই কমা দিলে এটা ট্যাগ হয়ে যাবে, হ্যাঁ, এফএক্স কমা দিবেন, তারপরে ট্রেডিং, তারপরে ফরেক্স মার্কেট দিয়ে কমা দেবেন। এইভাবে হবে কি আপনার এই ভিডিওটা, এই আর্টিকেলটা অনেক সার্চ র্যাঙ্কিংয়ে আসার সম্ভাবনা থাকবে। এবং শো অনলি রেজিস্টার্ড ইউজার, এটা একটা বিষয়। শো রাইট কলাম, রাইট কলামটা কি? রাইট কলামটা হলো আমরা যদি হোম পেজে যাই তাহলে দেখতে পাবো যে এখানে দেখেন এই যে একটা রাইট কলাম আছে, এই কলামের মধ্যে দেখেন পপুলার পোস্ট, সবচাইতে বেশি ভিউ যে পোস্টগুলো হবে সেগুলো এখানে শো করবে। আবার এখানে একটা কলাম আছে, এখানেও কিছু কিছু পোস্ট এখানে শো করবে।
তো এখানে আপনি শো করাতে চান কিনা, এটা হলো সেই জিনিসটা। তো আপনি ইয়েস দিয়ে দিবেন এবং শো অনলি রেজিস্টার্ড ইউজার। এখন আপনি যদি চান যে না, এটা শুধুমাত্র এই সাইটে যারা রেজিস্ট্রেশন করেছে তারাই এটা দেখতে পাবে, মানে পড়তে পারবে, অন্যরা দেখতে পাবে কিন্তু পড়তে পারবে না, তাহলে এখানে আপনাকে অবশ্যই টিকমার্ক দিতে হবে। আর যদি মনে করেন যে না, আমার পোস্টে আপামার জনতা সবাই দেখুক, তাহলে এটাকে আনটিক করে আপনি রেখে দেবেন। এবং এখানে একটা লিঙ্ক অপশনাল, আপনি যে কোনো লিঙ্ক এখানে দিতে পারবেন এবং এখানে আপনি আপনার যা ইচ্ছা এগুলো আপনি লিখতে পারবেন, ঠিক আছে। আর্টিকেল সুন্দরভাবে সাজাবেন, খুব চমৎকারভাবে আর্টিকেলগুলো লিখবেন। আর্টিকেলের মান যত ভালো হবে আপনার এটাকে তত বেশি গুরুত্বের সাথে গ্রহণ করা হবে, হ্যাঁ, মানুষ এত গুরুত্ব দিবে। আর্টিকেল লেখা শেষ হলে এখানে আপনি যদি মনে করেন যে না, এখানে আপনি একটা ছবি অ্যাড করবেন, এখানে আপনি যাবেন, যাইয়া এই যে অ্যাড ইমেজ, এখান থেকে আপনি ধরেন এই ছবিটা অ্যাড করবেন, ঠিক আছে। এই গেলাম, যাওয়ার পরে এটা প্রসেসিংয়ে থাকবে, এইখানে চলে আসছে, দেখছেন। এখানে আসার পরে ক্লিক করে সিলেক্ট ইমেজ দিবেন, এই যে ইমেজটা আসছে। এখন এই ইমেজটাকে আপনি আপনার মতো করে ছোট বড় করতে পারবেন, হ্যাঁ। তারপরে এটাকে চাইলে মাঝখানে, ডানে, সোজা, ঠিক আছে, যে কোনো জায়গায় আপনি বসাতে পারবেন। মাঝে চাইলে এখানে, চাইলে এখানে, মাঝে চাইলে মাঝে, এই পাশে চাইলে এই পাশে বসাতে পারবেন। এরপরে আবার নিচে আপনি আপনার মতো করে আপনি লেখা শুরু করবেন, কোনো সমস্যা নেই। এখানে আবার হ্যাঁ, এখান থেকে আবার আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে হয়ে গেল। এবার আসেন, এখানে কিছু অপশন আছে ইমেজ ডান পাশে। যেমন আপনি এখানে একটা থাম্বনেল অ্যাড করবেন। কোন থাম্বনেল? এই যে হোম পেজে যদি আসেন, যেমন হোয়াট ইজ বিটকয়েন পার্ট 3, এই যে একটা থাম্বনেল, এটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ, কারণ এটা দেখে মানুষ ক্লিক করবে। তো এরকম একটা সুন্দর চমৎকার একটা থাম্বনেল আপনি জেপিজি, পিএনজি দিতে পারেন। এখানে ক্লিক করলে এখান থেকে যেগুলো আছে সেগুলো শো করবে, নাহলে এখান থেকে আপলোড দিবেন জেপিজি, জেপিইজি, ওই পিএনজি, জি, তারপর এগুলো আমরা অ্যালাউ করি। তো এখানে আপনি ধরেন আমি আপাতত এটাই দিলাম, এই যে হয়ে গেল, হ্যাঁ। এটা আমার পোস্টের আর্টিকেল হিসাবে আসবে। এরপরে কি হবে, এখানে একটা ডেসক্রিপশন যদি মনে করেন দিতে পারেন, না দিলে অসুবিধা নেই। এডিশনাল ইমেজও চাইলে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা এডিশনাল দিয়ে দিলেন, হ্যাঁ। কোনো ফাইল যদি আপনি দিতে চান, যেমন ধরেন কোনো পিডিএফ বা কোনো ইন্ডিকেটর, কোনো রোবট বা অন্য আদার্স কিছু দিয়ে আপনি এখান থেকে এগুলো সাবমিট করতে পারবেন। এবার আসেন ল্যাঙ্গুয়েজ, অবশ্যই এখানে বেঙ্গলি দিবেন, ঠিক আছে, কারণ আমরা বাংলা ভাষাভাষীদের জন্য করতেছি। তবে আমাদের সাইটে এখানে এটা চাইলে কেউ ইংলিশেও পড়তে পারবে। যেমন ধরেন এই জায়গাটাকে যদি কেউ ইংলিশ করে দেয়, তাহলে দেখেন পুরা এটা আপনার ইংলিশের শো করবে, যদি আপনি মনে করেন যে ইংলিশে আর্টিকেলটা লেখেন। আর যদি বাংলা লেখেন, বাংলায়, কিন্তু এটাকে ট্রান্সলেট করেও পড়া যাবে। যেমন ধরেন আমি এই পোস্টটাকে ইংলিশে ট্রান্সলেট করব, এখন এখানে এসে আপনি জাস্ট এখান থেকে এটাকে ইংলিশ করে দেন। না, এটা হবে না, তাহলে আপনাকে বাংলায় লিখতে হবে, ঠিক আছে। সো এটা বাংলাতেই আপনাকে করতে হবে। তবে হ্যাঁ, এর একটা ট্রান্সলেটের অপশন অবশ্যই আছে, সেটা বাই ডিফল্ট গুগল থেকে দেয়। এটা এই মুহূর্তে এখানে আমি দেখতে পাচ্ছি না, আমরা এটা ম্যানুয়ালি দেখি চালু করে দিতে পারি কিনা। ট্রান্সলেটের একটা অপশন, যেটা যে কোনো ল্যাঙ্গুয়েজে চাইলে চেঞ্জ করে নিয়ে পড়তে পারবে। তো আপাতত এটা নাই। আচ্ছা, এরপরে আপনি এখান থেকে ক্যাটাগরি দিবেন। দেখেন, ফরেক্স বেসিক, ফান্ডামেন্টাল, লার্ন ক্রিপ্টো, লার্ন ফরেক্স, স্মার্ট মানি কনসেপ্ট, টেকনিক্যাল অ্যানালাইসিস, আরও কিছু ক্যাটাগরি আমরা যুক্ত করব এখানে, আপাতত নাই। তো আপনার এর মধ্যে আপনার পোস্টটা যে ক্যাটাগরিতে পড়ে আপনি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে সাব ক্যাটাগরি যেহেতু নাই, লাগলে সাব ক্যাটাগরি আমরা সিলেক্ট করে দিব, কয়েকটা করে দিব, সেটাও দিবেন। দিয়ে এরপরে এখানে আসেন, যদি শিডিউল করেন যে আমি এটা 3 দিন পরে পাবলিশ করব, তাহলে এখানে ক্লিক করে এখানে আপনি ডেটটা বসিয়ে দিবেন, হয়ে যাবে। আর যদি মনে করেন ড্রাফট রাখবেন, এটা যে এই মুহূর্তে আমি এটা পাবলিশ করবো না, ড্রাফট, তাহলে সেভ টু ড্রাফট। আর যদি মনে করেন না এখনই সাবমিট করে দেবো, তাহলে সাবমিট করে দিলে এটা অ্যাডমিনের কাছে নোটিশ চলে যাবে, অ্যাডমিন অ্যাপ্রুভ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে। এই হলো বিষয়। এবার আসেন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো আমাদের প্রোফাইলটা দেখতে কেমন। এই যে দেখেন, আমরা আমাদের প্রোফাইলে যাব, এই যে আমাদের প্রোফাইল, ঠিক আছে। এই প্রোফাইলটা এখন দেখেন কি চমৎকার দেখা যাচ্ছে। এখানে ফেসবুক সব কিছু লিঙ্ক আছে, এরপরে এখানে ইমেইল দেখা যাচ্ছে, কবে আপনি এখানে মেম্বার হয়েছেন সেটাও দেখা যাচ্ছে, হ্যাঁ। আপনি যে একটা অ্যাবাউট ইউ দিয়েছিলেন, যে অ্যাবাউট মি, হ্যাঁ, সেটাও এখানে আসছে, তারপরে নামটাও শো করতেছে। সো এভাবে আপনারা আপনার প্রোফাইলটাকে এখানে সাজাতে পারেন।
তারপরে হোমে যাই, একজনকে কিভাবে ফলো দিবেন সেটাও দেখাই দিই। ধরেন এখানে এই পোস্টটা কে করেছে, বেঙ্গল ফরেক্স। আপনি এখানে ক্লিক করলেন নামের উপরে, এই যে দেখেন প্রোফাইলটা চলে এসেছে। সো আমি কি করলাম, একে ফলো দিয়ে দিলাম। হ্যাঁ, ফলো হয়ে গেল, এই যে দেখেন, তার মানে এই যে আমার ফলোয়ার লিস্টে একজন চলে এসেছে। সো এভাবে এখানে মোটামুটি একজন আরেকজনকে ফলো দেওয়া যাবে, তারপরে তার করা যাবে। এরপরে আস্তে আস্তে আমরা টেক্সট দেওয়ার সিস্টেমটাও নিয়ে আসবো, হ্যাঁ, যেন একজন আরেকজনের সঙ্গে কনভারসেশন করতে পারেন, সে ব্যবস্থাটাও আস্তে আস্তে করব, একটু সময় লাগবে আমাদের। তো এই হলো বিষয়। আর আমাদের এই সাইটটাকে আমরা আরও অনেক অনেক আপডেট করব, হ্যাঁ, প্রচুর পরিমাণে আপডেট হবে ইনশাআল্লাহ। এই সাইটটাকে অনেক সুন্দর করেছি, আরও সুন্দর করব, আরও কী কী করা যায় আপনারা অবশ্যই সাজেস্ট করবেন আমাদেরকে। আর এখানে আমরা আপনার জন্য কি রেখেছি, আপনি যদি কোনো সার্ভিস প্রোভাইড করেন সরাসরি, দেখা যাচ্ছে অনেক লিঙ্কিং এখানে না দেওয়াই ভালো। এখানে আপনি ইউআরএল দিতে পারেন, ঠিক আছে। যেমন ধরেন আপনি যদি এখন একটা ভিডিও এখানে অ্যাড করতে চান, সো আমি কি করব, আমি এখান থেকে একটু ইউটিউবে চলে যাব। ধরেন ইউটিউবে চলে গেলাম, ইউটিউব থেকে আমি কি করব, যে কোনো একটা আমার চ্যানেলের হোক বা আদার্স কোনো চ্যানেলের হোক, আমি কি করব, একটা টিউটোরিয়াল এখানে শেয়ার করব। যেমন আমি আমার চ্যানেলটাই দিয়ে দেখাই। আমি কি করলাম, এখান থেকে এই লিঙ্কটাকে আমি কপি করলাম, হ্যাঁ, কপি লিঙ্ক অ্যাড্রেস। এবার আমি আমার ব্রাউজারে গেলাম, এখানে আমি কি করব, একটা ভিডিও দেখেন, উৎস, এখানে উৎস বাংলা শো করতেছে। সো আমি উৎস এখানে ক্লিক করে সংরক্ষণ দিব। এখন দেখেন প্রস্থ, উচ্চতা সব চলে আসছে অটোমেটিকলি। এখানে আপনি চাইলে এটাকে লকও করে দিতে পারেন, তাহলে সীমাবদ্ধ থাকবে, এর বাইরে আর যাবে না। আর যদি লক না করেন তাহলে এটা চেঞ্জ হতে পারে, হ্যাঁ। এবং এটা এমবেড, অবশ্যই এমবেড ভিডিও করতে হবে। তো আমরা কি করব, এবং এটা উৎস তো দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, এটা সাধারণ, এবং সংরক্ষণ করেন, এই যে দেখেন লিঙ্কটা চলে আসছে। হ্যাঁ, এখানে চাইলে এটাকে অন করা যাবে পাবলিশ হওয়ার পরে। এখন আপনি যদি চিন্তা করেন যে না, আমি এখানে কিছু লিখেছি, ঠিক আছে, এই লিঙ্কটা, এটাকে আমি একটা লিঙ্কে পরিণত করবো। যেমন ধরেন আমি এই লিঙ্কটা কপি করলাম, আমি এটাকে লিঙ্ক করব, যে কোনো লিঙ্ক এভাবে এনে এটাকে ক্লিক করে, এই লিঙ্ক বাটনে ক্লিক করে এখানে আপনি সাবমিট করবেন, ঠিক আছে। সাবমিট করে এখানে একটা হাইলাইটস যেমন আছে রুমই থাকবে, নাকি চেঞ্জ করতে চান সেটাও করতে পারেন। এবং এটা কোথায় ওপেন হবে, বর্তমান উইন্ডোর মধ্যেই ওপেন হবে নাকি একটা নতুন উইন্ডো নেবে, নতুন উইন্ডো দিতে পারেন, দিয়ে সংরক্ষণ দিলে এখানে কেউ ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটা ট্যাব ওপেন হয়ে, উইন্ডো ওপেন হয়ে ওই লিঙ্কটা ওপেন হবে, ঠিক আছে। এভাবে করা যেতে পারে। আপনার যদি আইবি লিঙ্ক থাকে, আপনি আপনার আইবি লিঙ্কটাকে প্রমোট করলেন এভাবে একটা আর্টিকেলের মধ্যে, হ্যাঁ। বা আপনার যদি কোনো সার্ভিস থাকে সেটাকে প্রমোট করতে পারলেন, আমাদের এখানে কিছু ফ্রিতে মানুষকে শিখালেন, হ্যাঁ, বিনিময়ে মানুষও আপনার প্রতি ভালোবাসা দেখালো, এভাবে আপনি মূলত করতে পারেন। আরেকটা বিষয় হলো, আমাদের এখানে যে আর্টিকেলগুলো আছে, এই আর্টিকেলগুলো যত ভিউ হয়, যত মানুষ দেখবে, আপনি দেখতে পাবেন যে আপনার আর্টিকেল কতজনে পড়েছে, কতজনে কমেন্ট করেছে, লাইক করেছে, সব কিছু দেখা যায় এখানে। যেমন এই হোয়াট ইজ বিটকয়েন, এটা লাইকেরও অপশন আমাদের এখানে আছে, রিয়াকশন দিতে পারবে যে কেউ। তো এটা আপনি দেখতে পাবেন। যেমন নিচে দেখেন, এখান থেকে শেয়ার অপশনও আছে খুব চমৎকারভাবে, ঠিক আছে। এবং এখানে গিয়ে এই যে আমি ধরেন এটাকে একটা লাইক দিলাম, 2টা লাইক হয়ে গেল, আগে একজন দেওয়া ছিল। এখানে রিলেটেড শো করছে। এখানে যদি আপনি কমেন্ট দেন যে নাইস আর্টিকেল, হ্যাঁ, একটা নাইস আর্টিকেল দিয়ে আপনি একটা কমেন্ট করে দেন, এই কমেন্টটা আপনার এখানে সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। পরবর্তী আপলোড দিলে এখানে শো করবে। তো এইভাবে মোটামুটি আপনার চাইলে আপনার ইয়েতে অনেক কমেন্ট আসবে, অনেকে ফলো করবে আপনাকে, হ্যাঁ, সব কিছু এভাবে সুন্দরভাবে করা যেতে পারে। এবং এখানে রিয়াকশন দেওয়ার মতো জায়গা আছে, হ্যাঁ, সব কিছু। এবং দেখেন এখানে যে পোস্ট করেছে তার প্রোফাইলটা কি চমৎকারভাবে শো করতেছে, ঠিক আছে। এবং রিলেটেড পোস্ট, ওই রিলেটেড যে পোস্ট সেগুলো এখানে ভিউ হচ্ছে। তো এভাবে মোটামুটি সুন্দরভাবে এসইও ফ্রেন্ডলি এবং খুব চমৎকারভাবে ওয়েবসাইটটাকে ডিজাইন করা হয়েছে। তো আমি আশা করব যে আপনারা এখানে কাজ করবেন এবং আপনারা এখান থেকে ছোটোখাটো কিছু পকেট মানি পাবেন, হ্যাঁ। আপনাদের ভিউয়ের উপরে নির্ভর করবে, কতজন মানুষ আপনার পোস্টটা পড়তেছে, তার উপরে নির্ভর করে আপনারা একটা পকেট মানি এখান থেকে নিতে পারবেন। তো আশা করতেছি সব কিছু বুঝে গেছেন। আমাদের অনেকগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, যেমন ফেসবুক গ্রুপ আছে আমাদের, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তারপরে আমাদের এই ওয়েবসাইটের লিঙ্ক তো দিচ্ছি, তারপরে অবশ্যই আমাদের টেলিগ্রাম লিঙ্ক দিব, ইউটিউব চ্যানেল লিঙ্ক দিব, আপনারা সেসব জায়গায় যুক্ত থাকবেন আমাদের সাথে।
তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকবেন, অবশ্যই বেঙ্গল ফরেক্সের সঙ্গেই থাকবেন। আপনাদের জন্য শুভকামনা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।